আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে দুনিয়াটা হচ্ছে টাকার খেলা, অর্থের খেলা। আপনি মা বাবা বলেন, ভাই বোন বলেন, সেখানে অর্থের প্রভাব রয়েছে। যে সন্তান দিতে পারবে বেশি, টাকা ইনকাম করতে পারবে বেশি, সেই সন্তান মা বাবার কাছে ভালো। আবার দেখবেন যে সন্তান ইনকাম করতে পারতেছে না, বেকার বসে আছে, তার উপরে পরিবারের অন্যান্য সদস্যদের দ্বারা নির্যাতিত হয়। তো দুনিয়ার সিস্টেম এরকম, মানে মায়া মহব্বত বলতে সর্বপ্রথম আপনার অর্থের উপরে ডিপেন্ড করে। আপনি সমাজে একটা কাজ করবেন বা একটা কথা বলবেন, তো আপনি যদি অর্থ সম্পদ বেশি থাকে, আপনার কথার মূল্যায়ন থাকবে, আপনাকে ভ্যালু দেবে, আপনাকে গুরুত্ব দিবে। যদি আপনার সাধারণ মানুষ থাকেন, তো আপনার কোনো কথার সমাজের মানুষ আপনার গ্রহণ করবে না। তো এরকমই পরিবারও একই অবস্থা। আবার আপনি বিয়ে শাদী করলেন কিংবা একটা সম্পর্ক করলেন, যখন দেখবে আপনার কাছে টাকা নাই, আপনার ইনকাম সোর্স তেমন নাই, আস্তে 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 আপনার প্রতিও তাদের ভালোবাসা বলেন, মহব্বত বলেন, মায়া বলেন, সব কিছু আস্তে আস্তে চলে যাবে, উঠে পড়বে। এই হলো দুনিয়ার সিস্টেম, দুনিয়ার ব্যবস্থা। আপনি এক সপ্তাহ বাঁচবেন বা এক মাস বাঁচবেন, 15 দিন বাঁচবেন, কিন্তু আপনি তো জানতেছেন না কবে বাঁচবেন, কতদিন বাঁচবেন, কতদিন পরে মারা যাবেন। তারপরেও আপনার কি, কবরের মাটি পড়ার আগ পর্যন্ত আপনার শুধু চাহিদাই থাকবে। চাহিদা আপনাকে একদম শেষ করে দিবে, সুখটাকে নষ্ট করে দিবে আপনার অতিরিক্ত চাওয়া। তো যাই হোক, এত কিছু বলার পিছনে একটা কারণ হলো, মানুষ আসলে কেউ, বেশিরভাগ মানুষ অর্থ সম্পদ সৌন্দর্যকে ভালোবাসে সম্পর্ক করে। কিছু সংখ্যক মানুষ আসলে আপনার মন দেখে, সে ভালো হইলেই হইলো, টাকা অর্থবিত্ত থাকুক বা না থাকুক, সুন্দর একটা মন হইলে তাকে নিয়ে সুখে থাকতে চায় বা থাকে, চেষ্টা করে, স্বপ্ন দেখে। তো আবার কিছু লোক আছে আপনাকে মনে করবো বাহির থেকে যে আপনি অনেক মনে হয় টাকা পয়সাওয়ালা, বাড়িঘর অনেক, এই সেই, অমুক তমুক। কিন্তু যখন আপনি আপনার দেখবে, যখন আপনার ওরকম অর্থ সম্পদ নাই বা বাড়ি গাড়ি ওরকম উন্নত না, তখন দেখা গেছে আস্তে আস্তে আপনার কাছ থেকে সরে যাবে। এরকম লোক আছে। তো এরকম একটা ঘটনা, এটা সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া নাকি কোথায় জানি, গতকালকের ঘটনা। আপনার একটা মেয়ে ঢাকা থেকে ফেসবুকে অনলাইনে রিলেশন ছিল, ভিডিও ফোনে কথা বলছে, করছে, তাদের মধ্যে গভীর সম্পর্ক। তো সকল পরিবারের মানুষকে ফেলে সে মেয়েটা আসছিল সে গ্রামের বাড়িতে, ছেলেটির বাড়িতে। আসার পরে যখন দেখে আপনার সেখানে তার বাড়ির অবস্থা খুব খারাপ, কারণ ঢাকা শহর থাকে মেয়েটা, জানেনই তো ঢাকা শহর যারা থাকে মোটামুটি ভালো পজিশনে, ভালো পরিবেশে থাকে। তো গ্রামে আইসা যখন দেখছে তার পরিবেশটা মানে একদম নিচু পর্যায়ে, তখন সে মেয়েটার ভাইও সম্ভবত পরে যোগাযোগ করে ভাইকে আনাইছে। আসার পরে মুচরিকা লেখাই দিয়া সে তার ভালোবাসার মানুষটাকে ত্যাগ করে সে চলে আসছে। তো এখানে কি বুঝলেন, অর্থ সম্পদের উপর বিবেচনা করেই, ডিপেন্ড করে ভালোবাসার সম্পর্কটা টিকে থাকলো। তো আপনি যাকে ভালোবাসেন, সে যদি রাস্তার ফকিরও থাকে বা রাস্তায় ঘুমা, তো আপনিও ঘুমাবেন, কারণ যেহেতু আপনি ভালোবাসেন। কিন্তু অর্থ সম্পদ নাই, এরপরে এটা জানার পরে আপনি চলে গেলেন, সরে গেলেন, তো আপনি ভালোবাসলেন কিভাবে? তো আপনারা যারা, আমি বলি যে এই রাস্তায় যাওয়ার প্রয়োজন নাই, কারণ অযথা দুঃখকে আপনি টাইনা আনতেছেন কাছে। যারা এই রিলেশনে জড়াবেন, ভবিষ্যতে এটা মানে পস্তাবেন। পৃথিবীর সকল কষ্টের চেয়ে বড় কষ্ট হলো এই রিলেশনের মহব্বতের মায়ার মানুষগুলোকে নিয়ে। তো যখন আপনি সুখে থাকেন, ওইদিকে যান না। যদি আপনার দুঃখকে ভালোবাসেন, দুঃখকে চান, তাহলে এই সম্পর্কে যাবেন। মেয়েটাকে, ছেলেটাকে ফলায়া মেয়েটা চলে আসছে। হয়তো মেয়েটা ভাবতো যে হ্যাঁ এরকম সম্পদ আছে, এই আছে, সে আছে, কিন্তু জানার পরে যখন আইসা পড়লো, ছেলেটার কী অবস্থা হবে, কী অবস্থা, কতটা কষ্ট একবার ভাবছেন? হয়তো মেয়েটা বুঝতে বলছে কি গরিব মানুষ, এটা সেটা, কিছু নাই, আমার চালাইতে পারবো না, এই পাবো না, সে পাবো না, আরও ভালো একটা দেখে বিয়ে দিয়ে দেবে, বিয়ে বসবে। কিন্তু ছেলেটা সারাটা জীবন সেই দুঃখ কষ্ট নিয়ে বসবাস করবে। তো আপনারা যার সাথেই সম্পর্ক করেন, সম্পর্ক করা উচিত না, তারপরেও যদি হয়ে যায়, কারণ এটা বলা যায় না কার কখন ভালোবাসা হয়ে যায়, কেউ বলতে পারে না। তো আপনারা যাচাই বাছাই করবেন। যদি মানুষ লোভী থাকে,
লোভী প্রকৃতির মানুষ থেকে সাবধান হবেন। এটুকুই বলার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।